প্রথমত আপনাদের প্রত্যেককে কংগ্রাচুলেশন, কারণ এখানে যারা এসছেন দুটো টাইপ অফ কোয়ালিফিকেশন এর সঙ্গে ইনভলভ। একটা হচ্ছে যারা 101 করেছেন, আরেকটা হচ্ছে যারা 101 কোয়ালিফাই করেছেন, আরেকটা হচ্ছে যারা পিকনিকে কোয়ালিফাই করেছেন। যারা সিলভার না তাদের জন্য পিকনিক কোয়ালিফিকেশন ছিল লাস্ট 4 মাসে দুটো কিউ না, সেইটা করে আপনারা এসেছেন। মানে একেবারে কিছু না করে এখানে কেউ আসেননি, তাই না? এই ধরনের কোয়ালিফায়ার্স মিট হয়তো অন্য কোনো ক্রাইটেরিয়া দিয়ে কোয়ালিফায়ার্স মিট এর আগেও হয়েছে, তাতে যারা এসেছিলেন আজকে দেখবেন তাদের মধ্যে অনেকগুলো মুখ নেই। তার আগেও যে কোয়ালিফায়ার্স মিট হয়েছিল, আমি একদম শুরু করতে পারি 2000 সালে আমরা যে ব্রিটকাল এক্সপ্রেস, আপনারা নাম শুনেছেন ব্রিটকাল এক্সপ্রেস, কেউ কেউ হয়তো সেখানে গিয়েও ছিলেন আর বাকিরা নাম শুনেছেন। তার কিছু ছবি আমার কাছে আছে, সেখানে আমি দেখি যে আমি বলছি একটা কম্পার্টমেন্টের ধারে দাঁড়িয়ে, আর এক দাদা লোক ভিড় করে প্ল্যাটফর্মে এমনকি সামনে লাইনে নেমে গেছে, গিয়ে সেখান থেকে তখন ওই ওয়াকম্যান ছিল, ওয়াকম্যান বাড়িয়ে বাড়িয়ে রেকর্ড করছে। ছবি দেখতে দেখতে আমার মনে হয় আরে এ তো ছিল, কোথায় গেল? আরে এ তো কি এক্সাইটেড ছিল, কোথায় গেল? দেখুন, আপনি আসবেন সেটা আপনার সিদ্ধান্ত, আপনি থাকবেন কিনা সেটাও আপনার সিদ্ধান্ত, আপনি ছেড়ে চলে যাবেন কিনা সেটাও আপনার সিদ্ধান্ত। আপনাদের মধ্যেও আজকে যারা এসছেন, আমি আশা করব যে এর পরেও যে একটা 4 মাস পরে আমরা তো 101টা চালু রেখেছি, এটা আগে থেকে অ্যানাউন্স করা ছিল যে পিকনিক হবে, কিন্তু এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা কী হবে কোয়ালিফায়ার্সদের নিয়ে সেটা এখনো ঠিক হয়নি, আমরা জানিয়ে দেব। কিন্তু যাই হোক, আপনি কি মনে মনে এটা ভাবছেন সেটা পিকনিক হতে পারে, সেটা গেট টুগেদার হতে পারে, সেটা একটা ট্রেনিং হতে পারে, মিটিং হতে পারে, কিচ্ছু নাও হতে পারে, কিন্তু আমি কোয়ালিফাই করি, এই সিদ্ধান্তটা কিন্তু আপনার। দেখুন, বলা হয় এই বিজনেসটা লিডার ড্রিভেন, বলা হয় তো লিডার ড্রিভেন, লিডাররাই বিজনেসটাকে পরিচালনা করে। আবার বলা হয় এই বিজনেসটা ড্রিম ড্রিভেন, স্বপ্নের দ্বারা পরিচালিত হয়। কারুর কাছে আবার এই বিজনেসটা টপ ড্রিভেন, কিছু একটা পেলে তবে করি, নইলে করি না। এবার আপনি যদি সত্যিকারের এই বিজনেস থেকে কিছু পেতে চান, জীবনে এই বিজনেসটার মাধ্যমে জীবনটা পাল্টাতে চান, তাহলে কিন্তু আপনি ওসব দিকে তাকাবেন না। এমন কোনো মাস থাকতেই পারে, এমন কোনো কোয়ার্টার থাকতেই পারে সেখানে আপলাইন বা এমওএ বা কোথাও থেকে কিছু এক্সট্রা দেওয়া হচ্ছে না, তার মানে কি আপনি সেই মাসে বিজনেস করবেন না? ওই জন্য আলটিমেটলি এই বিজনেসটা কিন্তু কমিটমেন্ট ড্রিভেন, এটা মানি ড্রিভেন নয়। অনেকে মানির জন্য করে, রিপোর্টটা হচ্ছে এই, হ্যাঁ অনেকেই হয়তো ব্যবসায় কেন ঢুকেছিলেন, টাকা পয়সা রোজগার করতে চাই, টাকা ইনকামের জন্য করেছে। যদি কোনো মাসে সেরকম টাকা না হয় তারা ডিমোটিভেটেড হয়ে যায়। বহু ক্ষেত্রে হয়েছে, ছেড়ে চলেও যায়, কারণ রং রিজনের জন্য বিজনেসটা বিল্ড করছিল। মানি ইজ নট দ্য রিয়েল রিজন। হতেই পারে আপ ডাউন, হতেই পারে বিজনেসে, অনেক অনেক হাঁটবার পরেও হয়তো আপনার সে মাসটা ঠিক ভালো গেল না। আপনার খাটনিটা তো সত্য, চেকটা হয়তো সত্য নয়, খাটনিটা তো সত্য। আপনার খাটনিটাকে মর্যাদা দিয়ে আপনি যদি টিকে থাকেন, লড়ে যান, আপনি পাবেনই পাবেন, পাবেনই পাবেন। রেনম্যানের গল্প মনে আছে? রেনম্যানের গল্প, সেই যাকে ডাকলেই সে নাচতো, আর নাচলেই বৃষ্টি আসতো, যেখানে যেখানে খরা সেখানে তাকে নিয়ে যেত, সে নাচতো আর বৃষ্টি আসতো। লোকে অবাক হয়ে জিজ্ঞেস করলো যে কি এমন ম্যাজিক আপনি জানেন যে আপনি নাচলেই বৃষ্টি হয়? বললে চুপি চুপি বলি, আমি কোনো ম্যাজিক জানি না, আমি শুধু একটা জেদ ধরে নাচি যে যতক্ষণ না বৃষ্টি হয় আমি নেচে যাব, আমি নাচ থাকবো না। লোকে ওইটার সঙ্গে জুড়ে নেয়, তার মানে ওই নেচে বৃষ্টি আনছে, তা নয়, ব্যাপারটা উল্টো দিক থেকে সত্যি। বৃষ্টি না এলে আমি থামবো না। ঠিক তেমনি
রেজাল্ট না পেলে, আমি যে জন্য এই বিজনেসে জয়েন করছি, আমার স্বপ্ন পূরণ না হলে, আমার জীবনটা পাল্টাতে না পারলে, তার চেয়েও বড় আরো বহু মানুষের জীবন পাল্টাতে না পারলে আমি থামবো না, আমি থামবো না। সিদ্ধান্ত আপনার। এরপরে যে ক্রাইটেরিয়া ওরিয়েন্টেড পিকনিক বা যা কিছু হবে সেখানে আপনি থাকবেন কিনা এটা আপনার চয়েস। আজকে আপনার সামনে একটা চয়েস আছে। এই হয়ে গেল, বেশ সুন্দর একটা কাপ পেয়েছি, ট্রফি বাড়িতে সাজিয়ে রেখে দেবো, এর পরেরটা আর হলো কি না হলো দরকার নেই, এটা তো পেয়ে গেছি। ভগবানের কাছে চাইতে হয়, কার কাছে চাইছেন? আচ্ছা, ভগবান যদি এখানে অ্যাপিয়ার করেন আর করে আপনার সামনে বলেন যে আমি খুব খুশি হয়েছি, তুমি কি চাও বলো, কি চাইবেন আপনি? ও, আপনি খুশি হয়েছেন, আমি হজমোলা খেতে খুব ভালোবাসি, আমার 1 প্যাকেট হজমোলা দেবেন। ঈশ্বরের কাছে হজমোলা চাইবেন না, কে দিচ্ছে সেটা বুঝে চাইবেন। আপনার চাওয়ার যদি হিম্মত থাকে, চাওয়ার যদি সেই গাটসটা থাকে, ঈশ্বর কিন্তু সব দিতে পারেন, আপনাকে না দিয়ে থাকতে পারবেন না। আপনাকে লড়ে যেতে হবে। আর আমি পারি না, আমার দ্বারা হয় না, এবার হয়ে গেছে কোনো মতের সামনে এসে, এই সমস্তকে পাত্তা দেবেন না। দেখুন, একটা কথা আছে, আপনি যদি নিজের উপর আস্থা রাখতে না পারেন, তার মানে আপনি ঈশ্বরের উপরেই আস্থা রাখতে পারছেন না, আপনি প্রকৃষ্ট নাস্তিক। কাজে আপনি যদি মনে করেন আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, তাহলে নিজের উপর বিশ্বাস হারান কি করে? মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, তার চেয়েও বড় পাপ নিজের প্রতি বিশ্বাস হারানো। কারণ আপনি কিন্তু সমস্ত কিছুর কেন্দ্রে। আপনার থেকে যে কাজকর্ম, যে সিদ্ধান্ত, যেগুলো বিচ্ছুরিত হচ্ছে, তাতে শুধু আপনার উপকার হচ্ছে, আপনার জীবন পাল্টাচ্ছে তা নয়। আপনাকে কেন্দ্র করে আপনার চারিদিকে যে টিমটা রয়েছে, যারা আপনাকে ঘিরে আবর্তিত হয়, তারাও কিন্তু আপনার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে, আপনি তাদের জীবন পরিবর্তন করে দেবেন। তাই জন্যে একজন জয়েন করার পর তার টিমে যখন আরেকজন মানুষ জয়েন করে, তখন যদি বিজনেস ছেড়ে চলে যায়, এর চেয়ে বড় পাপ আর হয় না। কারণ আপনি একজন মানুষকে স্বপ্ন দেখিয়ে, আশা ভরসা দিয়ে জয়েন করিয়েছেন, করে তারপর সামান্য নিজস্ব কিছু কারণে, কি না আমার আপলাইনের সঙ্গে একটু ঝগড়া হয়েছে, কি না আমার এ মাসে ভালো চেয়ে আসেনি, কি না অনেকগুলো প্রোডাক্ট এনে হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম বিজনেস। আপনি তার প্রতি আপনার সত্যের খেলাপ হয়ে গেল। অন্যের বিশ্বাস ভঙ্গ করাকে পাপ বলে। আমি এই গল্প বেশ কয়েক জায়গায়, আমি জানি না, সিলভারা নামেও বলেছিলাম বোধহয়, মাছ ধরার গল্প শ্রীরামকৃষ্ণের। দেখুন, এই বিজনেসের, আমাদের ব্যবসার, আমাদের এডুকেশনের নৈতিক তারটা, নৈতিক সুরটা এমন জায়গায় বাঁধা, অন্য কোনো বিজনেসের সঙ্গে মিলবে না। আমি আবার একবার সেই গল্পটা এখানে বলতে পারি। শ্রীরামকৃষ্ণ তখন খুব অসুস্থ, কাশীপুর উদ্যানবাটিতে উনি শুয়ে আছেন। ওনাকে সেবা করার জন্য ওনার খুব ক্লোজ যারা, তার মধ্যে নরেন্দ্রনাথ আছেন, তার মধ্যে রাজা মহারাজ আছেন, তার মধ্যে কালী মহারাজ আছেন, তার মধ্যে অভেদানন্দ কালী মহারাজ এবং আরো অনেক রামকৃষ্ণানন্দ সকলে রয়েছেন। তো সকলে তাকে পালা করে সেবা করতেন। একদিন দুপুরবেলা উনি বিশ্রাম নিচ্ছেন, শ্রীরামকৃষ্ণ উপরে দোতলার ঘরে, আর তার সমস্ত সঙ্গী মানে সাগরেদরা, তারা ওই নিচে বাগান ছিল, সেই বাগানেতে ঘুরে বেড়াচ্ছেন। ওই সময়টুকু একটু তারা বিশ্রাম পান। তো কেউ গাছতলায় বসে আছে, কেউ ওরই মধ্যে একটুখানি জলধানি করে নিচ্ছে, কেউ একটু পাইচারি করে নিচ্ছে, কি করা যায় নানা কিছু ভবিষ্যৎ সম্বন্ধে ভাবছেন। হঠাৎ একদিন নরেন্দ্রনাথের সেরকম একটা দুপুরবেলায় নরেন্দ্রনাথের মনে হলো এই চল মাছ ধরি। কাশীপুর উদ্যানবাটিতে পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে প্রচুর মাছ, চল মাছ ধরি। যেমন বলা তেমনি কাজ, করতে গিয়ে সব ছিপ টিপ জোগাড় হয়ে গেল, চার টার লাগিয়ে মাছ ধরতে লেগে গেলেন। এখন কেউ চার লাগিয়ে মাছ ধরতে পারছে না। স্বামী অভেদানন্দ কালী মহারাজ, তিনি টপাটপ মাছ ধরছেন। সবাই অবাক হয়ে বলে যে বাহ, তুই বেশ কায়দা জানিস তো। খবরটা ঠাকুরের কাছেও গেছে। বিকেলবেলা যখন ঘুম ভেঙেছে, তার কানে এসছে যে কেউ পারেনি, ওরা সবাই ঘিরে, আজকে সব খুব দুপুরবেলা মজা করেছিস, মাছ টাছ ধরেছিস।
অভেদানন্দকে কাছে ডেকে বলছেন, হ্যাঁ রে, তুই নাকি সবচেয়ে ওস্তাদ, তুই অনেক মাছ ধরেছিস। হ্যাঁ, মানে আমি তো গ্রামে থাকতে ছোটবেলায় অনেক মাছ টাছ ধরতাম, তাই আমি একটু বেশি পারি আর কি ওদের চেয়ে। শোন, মাছ যদি ধরতে হয় জাল ফেলে ধরবি, ছিপ দিয়ে মাছ ধরিস না, ওটা নরহত্যার সমান। অভেদানন্দ তো মানে he was taken aback like anything, shocked. কি বলছেন ঠাকুর, ছিপ দিয়ে মাছ ধরা নরহত্যার সমান? কেন বললাম, তুই ভেবে দেখে যা। সারা দিন ধরে, সারা সন্ধ্যে, রাত্রির অব্দি ভেবে ভেবে কুল পান না। পরের দিন ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আমার তো ঘুম হয়নি রাত্রিরে, আপনি এই কথা বলার পর। কেন বললেন আপনি ও কথা? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখ, তুই যখন জাল ফেলে মাছ ধরিস, তখন মাছ জানে যে তুই তাকে ধরবি, ধরলে ডাঙায় টেনে তুলবি, তারপর কেটে ভেজে খাবি। কিন্তু তুই যখন ছিপ দিয়ে মাছ ধরিস, মাছ জানে তুই তাকে খেতে দিচ্ছিস। ওই যে বড়শিতে কেঁচো বা কিছু একটা লাগিয়ে দেয়, তুই খেতে দিচ্ছিস, তার মানে তাকে নেমন্তন্ন করছিস খাবার জন্যে, আর আসা মাত্র তাকে গেঁথে তুলে ফেলছিস। এটা বেইমানি হচ্ছে না, নরহত্যার সামিল। কেন বললাম গল্পটা? আমরা যখন যেটা যা করি, এটা কিন্তু ভুললে চলবে না যে আমার টিম আমার দিকে তাকিয়ে আছে, আমার পালানোর কোনো রাস্তা নেই। আমি যে অঙ্গীকার করে, যে শপথ নিয়ে তাদের নিয়ে এসেছি, তাদের স্বপ্ন পূরণ করাবার জন্য, এবং আমি তার পাশে থাকবো, আমি লড়ে যাব, তার থেকে আমি সরে এলাম। তারা এসেছিল স্বপ্ন পূরণের জন্য, আমি তাদের গভীর গাড্ডায় ফেলে রেখে পালিয়ে যাচ্ছি। ছিপ দিয়ে মাছ ধরার মতো একটু মিল পাওয়া যাচ্ছে। যেদিন থেকে এই বিজনেসে জয়েন করেছেন এবং কাউকে আপনার টিমে জয়েন করিয়েছেন, আপনার পালানোর রাস্তা বন্ধ। আর আপনি জানেন এই বিজনেসটা করলেই রেজাল্ট আসে। প্রথম একবার অ্যাচিভ করা, তারপর বারবার অ্যাচিভ করা, তারপর অ্যাচিভ করা ছাড়া আর কিছু না ভাবা। এই একবার এলাম, এরপরের বার আসি না আসি, একবার তো হলো না, তা নয়। এই বিজনেসের ধরনটা যদি দেখেন, শুধু একবার সিলভার হওয়া নয়, প্রথম সিলভারটা আপনাকে হতে হবে, তারপরে সেটাকে বারবার হতে হবে। সিলভারের বেশি হওয়ার কিছু নেই, ওটাকে আপনি রিপিট করুন। 3 বার রিপিট করুন, গোল্ড হয়ে যাবেন। 6 বার রিপিট করুন, প্ল্যাটিনাম হয়ে যাবেন। 12 বার রিপিট করুন, ফাউন্ডার্স প্ল্যাটিনাম হয়ে যাবেন। তখন আপনি এলে যাবেন, তখন আপনার ইনকাম আকাশ ছুঁয়ে যাবে, আর সেইগুলো দেখে আপনার টিম উদ্বুদ্ধ হবে। দেখুন, মোমেন্টাম আসতে একটু দেরি হয়। আজকে যখন গান টান হচ্ছিল, প্রথমে ওই শুভ আর কে ছিল, অভিজিৎ, শুভ আর অভিজিৎ সবাইকে ডেকে ডেকে, আমার শুভ দৌড়ে এসে বললো, দাদা কেউ ইন্টারেস্টেড নয়। মোমেন্টাম আসতে একটু দেরি হয়। তারপরে লাইন লেগে গিয়েছিল। একবার যখন কেউ গাইছে, তখন মনে হচ্ছে যাই না, আমিও একটা গেয়ে দিই। ওই তো ও গাইবে। ভেতরে সকলেরই ইচ্ছে থাকে, কিন্তু কারুর একটা দরজায় খিল দেওয়া, কারুর 2টো দরজায় খিল, কারুর 6টা দরজায় খিল, আস্তে আস্তে খোলে। আর যখন খুলে যায়, তখন কিন্তু টিম মোমেন্টাম শুরু হয়ে যায়। আর ওই টিম মোমেন্টামটা দেব দুর্লভ ব্যাপার, দেব দুর্লভ ব্যাপার, চট করে হয় না। যদি আপনার টিমে হয়ে থাকে, সবাই মিলে যদি করতে লাগে, আপনি এই সুযোগ হারাবেন না, হেলায় হারাবেন না। তখন আপনার তো থামা চলবেই না। তখন আহার নিদ্রা বাদ দিয়ে শুধু, কারণ এই সুযোগ আর আসবে কিনা কে জানে। আপনি যখন চাইবেন যে এইবার আমি তৈরি হয়েছি, এবার আমি লাফাবো, সবাই তখন ঘুমিয়ে পড়েছে। বুঝতে পারছেন? টিম যখন পেতেছে, তখন কিন্তু লিডারের আর কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। তাকে লড়ে যেতে হবে, তাকে খাটতে হবে। কারণ অনেক খেটে তবে এই মোমেন্টটা পেয়েছি আমি, অনেক খেটে। ওটাকে হারানো চলবে না। যখন আপনি কোনো কিছু অ্যাচিভ করেন, যখন এই ধরনের কোনো কোয়ালিফাইং ট্রিপেতে আসেন, পিকনিকেতে আসেন, আপনার টিমে যারা আসতে পারলো না, তাদের মধ্যে ইন এ ভেরি পজিটিভ ওয়ে একটা হতাশা জাগে না? ইস, আমি পারলাম না। আপনি যখন গিয়ে ছবিগুলো দেখাবেন, অলরেডি অনেকে পাঠিয়ে দিয়েছেন, ছবি টিমেতে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? যাতে তাদেরও মনে ইচ্ছেটা জাগে। আমরা এলএসে গেলে সঙ্গে সঙ্গে ওখান থেকে ছবি টিমে পাঠাতে আরম্ভ করি।
আগে তো আমরা কার্ড পাঠাতাম, কেন করতাম? যে তোমার জন্য এই সমস্ত রয়েছে, তুমি কোয়ালিফাই করো, চলে এসো। আচ্ছা, কোয়ালিফাই করেছে অথচ অ্যামওয়ে দেয়নি, অ্যামওয়ে যা কমিট করেছিল দেয়নি, পালিয়ে গেছে, এরকম শুনেছেন? তাহলে আপনার জন্য সব রয়েছে। আপনার আপলাইন যা পেয়েছে বা যারা অ্যাচিভার্স তারা যা পেয়েছে, যারা অ্যাচিভ করতে পারলো না তাদের জন্য সবই রয়েছে। আপনাকে শুধু গিয়ে ইউ হ্যাভ টু রিক্লেম। অনেকের পিন উঠেছে, পিন পড়ে গেছে, রিক্লেম ইউর পিন। আরে আপনিই তো করেছিলেন, এমনকি নতুন কাজ আপনাকে করতে হবে। আপনি যেটা করেছিলেন ওটাকেই রিপিট করুন। যেমন সিলভারশিপটা রিপিট করতে হয়, তেমনি আপনার যে পিনটা ছেড়ে এসছেন সেই পিনটাকে আবার রিপিট করুন। আর একটা কথা বলে আমি শেষ করব। আপনাদের কাছে আজকের মেমেন্টো ট্রফিটা রয়েছে, ওতে আমাদের একটা ছবি আছে। ওটা যেখানে তোলা সেটা হচ্ছে আমাদের সম্মতি ম্যাজিক জিনিস। ওতে যে ছবিটা সেটা আমাদের গোল্ডেন জুবিলি সেলিব্রেশন হয়েছিল, সেখানে আপনাদের অনেকে গিয়েছিলেন, অনেকে যাননি, সেইখানে তোলা। গোল্ডেন জুবিলি সেটা পালন করছে টিম। এতে করে কি প্রমাণ হয় বলুন তো? গোল্ডেন জুবিলি মানে বিয়ের 50 বছর কমপ্লিট করা। সেটা করতে কি কি লাগে? সুস্থ থাকতে হয়, হেলথ ভালো থাকতে হয়। আর কি লাগে? ওইটা অর্গানাইজ করা, ওইটার সমস্ত যা হল ভাড়া ইত্যাদি, সবাইকে ডাকা, খাওয়ানো ইত্যাদি খরচা আছে, ফিনান্সিয়ালি ফ্রি হতে হয়। আর সবাইকে ডাকলে যে সবাই এসছে, এসে আনন্দ করছে, তার জন্য কি প্রমাণ হয়? সবার সঙ্গে রিলেশনটা মেনটেন করতে হয়। আর যদি আমি অ্যামওয়ে বিজনেসে ঠিকঠাক বিল্ড না করতাম, তাহলে আমার অ্যামওয়ে টিম আসতো না, তাই না? সবাই ওই অনুষ্ঠানটাকে নিজের মনে করেছে, নিজের মতো করে নিজেরা আনন্দ করেছে। আপনি যদি এইটা থেকেই ভেতরে ভেতরে শপথ নেন যে এবার থেকে আমি হেলথটাকে ঠিক রাখবো, ফিনান্সিয়াল দিকটা দেখবো যাতে ইচ্ছা মতো খরচ করতে পারি, রিলেশনটা মেনটেন করবো সবার সঙ্গে যেন রিলেশনটা নষ্ট না হয়, এবং বিজনেসটা বিল্ড করবো যাতে আমার অনুষ্ঠানটা আমার অ্যামওয়ে টিম এসে করে। বুঝতে পারছেন? ওই ছবিটায় ঈশ্বরের আশীর্বাদ আছে। আপনারা বাড়িতে ওই ট্রফিটা রেখে ওদিকে তাকিয়ে এই কথাগুলো ভাববেন যে হে ঈশ্বর, যে আশীর্বাদ তুমি এদের দুজনকে করেছো, আমাদেরও করো। ঠিক আছে? 101 চালু হবে। কজন মনে করেন যে 101টা আমাদের সত্যি জরুরি দরকার? কিছু ক্রাইটেরিয়া থাক বা কিছু গিফট থাক বা ট্রফি থাক বা না থাক, এটা আমি আমার বিজনেস বিল্ড করার জন্য, আমার বাঁচার জন্য আমায় করতে হবে। তাহলে গো অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং, বি কমিটমেন্ট ড্রিভেন। কমিটমেন্ট ড্রিভেন হন, আর কিছু না। স্বপ্ন ছিল একটা সময়, সেই স্বপ্নের প্রতি কমিটমেন্ট এসে গেছে, এখন স্বপ্নটা পিছনে চলে গেছে। আমি শপথ নিয়েছি, প্রমিস করেছি কিছু কাজ করবো, তার থেকে আমি বিচ্যুত হব না, তার থেকে আমি বিচ্যুত হব। আমি করে যাব। কে বলেছে প্রত্যেকটি কাজের পরেই রেজাল্ট পাওয়া যায়? একটা কাজ একবারে শেষ হয় না, একটা কাজ 20টা স্টেপেতে শেষ হয়। তো প্রথম থেকেই তো রেজাল্ট পাওয়া যায় না, পাওয়া যাবে শেষকালে গিয়ে 20টা ধাপের পর। ততক্ষণ যেন আমার ধৈর্য থাকে, ততক্ষণ যেন আমার কমিটমেন্ট থাকে, বিশ্বাস যেন হারিয়ে না যায়। টিমের দিকে তাকাবেন, টিমের কথা ভাববেন যে তারা আমার মুখের দিকে তাকিয়ে আছে, রাইট? এরপরে আমি জানি না এই 4 মাসের পরে কি হবে, সেটা আপনাদের লিডারদের কমিটি তারা ঠিক করবে কি হবে। আপনারা তাতে থাকবেন তো? Yes. আপনার চেয়ারে আজকে যে বসে আছে সেদিনও বসে থাকবে তো? Yes.